নমস্কার বন্ধুরা, হালদার রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে নিয়ে এসেছি নদীর রায়ের মাছের সম্পূর্ণ একদম গ্রামীণ পদ্ধতিতে রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর এখন যেগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে লবণ মাখিয়ে হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আলু নিয়েছি এভাবে লম্বা লম্বা করে বানিয়ে, আর নিয়েছি সরিষার তেল, লবণ, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ গুঁড়ো, বাটা আদা, বাটা লঙ্কা, লাল লঙ্কা বেটে নিয়েছি, আর এখানে বাটা জিরে, মশলার জলটা নিয়েছি। তো এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি, কড়াটা বসিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, আমি এখন সরষের তেলটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওতে কি ভালো লাগে আর কি ভালো লাগে না। না হলে আমরা কি করে বুঝবো যে আমাদের ভিডিওতে কি ভালো লাগছে না। তো রিকোয়েস্ট রয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। মাছগুলো ভেজে নেব, তার জন্য মাছটা দিয়ে দিচ্ছি আগে। মাছ দেওয়ার সময় এরকম লবণ হলুদ দেওয়া থাকলে একটা একটা করে দিতে হবে, একসঙ্গে ঢেলে দিতে নাই। মাছগুলো হয়ে গেছে, আমি এই পাশটা উল্টে দিচ্ছি। এ মাছ খুব বেশি ভাজতে হবে না, হালকা একটু ভাজলেই হবে, এপাশ ওই পাশ করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একবার হবে মাছগুলো দিয়ে ওগুলো ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর অল্প সাজিরা। রাখা আলুগুলো, অল্প লবণ দিয়ে দিব, অল্প হলুদ, বসো বেশি বসো, হ্যাঁ। আজকে পিসিমা চলে এসেছে আমার সঙ্গে সঙ্গ দিতে। তো আজকে পিসিমাকে নিয়েই রান্না হচ্ছে। তো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মশলা। বাটা মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা। এগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, এই যে সাইড দিয়ে তেল ছুটে গেছে। এখন আমি মশলার জলটা আগে দিয়ে দিব, দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিব। সব কিছু দিয়ে ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। ফুটে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মাছগুলো দিয়ে দাও, মাছগুলো দিয়ে দাও, ফুটো মাছগুলো সব দিয়ে দিব এখন। মাছ দিয়ে বেশি নাড়বো না। লবণ আগে আর দিয়েছিলেন না? এইটুকু না, আলুতে দিয়েছিলাম যে। হয়ে গেছে আমার আয়ের মাছের ঝোল, এখন নামিয়ে নিচ্ছি। আজকে পিসিমা খাচ্ছে, আজকে আমি খাচ্ছি না। পিসিমাই খেয়ে বলবে কেমন হয়েছে।
খুব ভালো। আর মাছের তরকারি যে ভাত খাচ্ছে খুব সব ভালো লাগছে। আমাদের পাশে থাকবেন, এই ওটা দেখে মানে আমাদের পাশে থাকেন।